السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে আরবি ভাষার হাতেখড়ির প্রথম ২টা ক্লাস সম্পন্ন করেছি। প্রথম ক্লাসে আমরা হরফের পরিচিতি জেনেছিলাম বা আল হুরুফুল হিজাইয়ার সাথে পরিচিত হয়েছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমরা আল হারাকাত ওয়াত তাশদীদ ওয়াস সুকুন এই বিষয়গুলোর সাথে পরিচিত হয়েছিলাম। আমরা শিখেছিলাম যে আমাদের যেই হরফগুলো আছে এই হরফগুলো মূলত জবর, জের, পেশ এই সকল চিহ্নের দ্বারা অর্থ পরিবর্তন করতে পারে। তাহলে আমরা মূলত জবর দ্বারা শিখেছিলাম আ, জের দ্বারা শিখেছিলাম ই এবং পেশ দ্বারা শিখেছিলাম উ এবং তানভিনের জবর ২ জবর সেটা দ্বারা শিখেছিলাম আন, আর ২ জের দ্বারা শিখেছিলাম ইন। পাশাপাশি আমরা ২ পেশ দ্বারা শিখেছিলাম উন। তাহলে আন, ইন, উন এটা আমরা শিখেছি এবং আমরা শিখেছিলাম সুকুন দ্বারা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর আমরা শিখেছিলাম তাশদীদ, এই চিহ্ন যেটা তাশদীদের এই চিহ্ন মূলত একটা শব্দ ২ বার আসবে, যেটার প্রথমটা ধরেন আল্লাহ, এটা একটা শব্দ যেটার মাঝখানে তাশদীদ থাকে। তাহলে আমরা মাঝের এই হরফটা যেটাতে তাশদীদ আছে সেটাতে সেই অক্ষরটাকে ২ বার চিন্তা করব এবং প্রথমবারে সুকুন আর দ্বিতীয়বারে যে হরকতটা আছে সেই হরকতটা চিন্তা করব। যেটা আছে এখানে আল্লাহ বানানে লামের উপর জবর আছে আর প্রথমটাতে আমরা সাকিন ধরছি। তাহলে আগে আলিফ, আলিফের আগে পরে একটা লাম, তারপরে তাশদীদ যুক্ত লাম, তারপরে হচ্ছে হা। তাহলে আমরা পড়লাম এই লামটা বাদ যাচ্ছে, এটাতে সাকিন আল্লাহু এইভাবে। তাহলে এই জিনিসটা আমরা এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার ক্ষেত্রে এই পর্যায়ে আমরা আমাদের হরফগুলোকে হারাকাতের সাহায্যে প্র্যাকটিস করব বা তামরিন করব। আমরা জানি শুরুতেই এটা আলিফ, আলিফের যেহেতু জবর আছে তাহলে সেটা আ সাউন্ড উৎপাদন করবে। কি সাউন্ড? আ। তাহলে আলিফ এর উপরে জবর আ, বা, সা, জিম, খ, দা, র, জা, সা, স, ক, খ, গ, আ, হ, ফা, দা, আ, ইয়া। এখানে আমাদের আলিফ ও আ হচ্ছে, হামজাও আ হচ্ছে, তবে বুঝার সুবিধার্থে এটা হামজা উচ্চারণ করব। তবে মূলত যখন আমাদের মূল পড়াগুলো আসবে তখন এটা সাধারণত আ উচ্চারণ হয়। তখন আমাদের জের দ্বারা ই ধ্বনি উচ্চারিত হয়। তাহলে আমরা পাচ্ছি ই, বি, তি, টি, জি, হি, দি, জি, রি, জি। খেয়াল করেন এটা হচ্ছে জি, সামনের দাঁতের মাড়ির সাথে এই যে এটা যদি আপনার দাঁত, এটা হচ্ছে উপরের দাঁতের মাড়ি, তাহলে আপনার জিহ্বার মাথাটা এই জায়গাতে লাগবে, ঠিক যে জায়গা থেকে সা উচ্চারণ করেছিলেন। রি, সি একই জিনিস, রি, তারপর জি, সি, শি, টি।
দুই রি রি সি ই। এ পর্যায়ে আমরা তানভিনের ব্যবহার এবং তানভিনের পাশাপাশি আমাদের যে হরফগুলো সেগুলো শিখতে যাব। তানভিনের ব্যবহারে আমরা মূলত শিখব হচ্ছে আন। আন যে শব্দটা বা আমরা আগেই শিখেছি যে ২ জবর থাকলে আমরা মূলত আন উচ্চারণ করি। হুম? আর জবর হচ্ছে শব্দের উপরে আসে। তাহলে আন। পরে এটা হচ্ছে বা আর সাথে আন। তাহলে হচ্ছে কি বান, তান, ফান, জান। এইভাবে আমাদের হরফগুলো উচ্চারিত হবে। হুম? এটা হচ্ছে জান, হান, খন, খন, দান, জান, রান, জান, সান, শান, সন, দন, তন, জন, আন, গন, ফান, কন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান। আচ্ছা, আপনাদের অনেকেরই দদ উচ্চারণটা একটু একটু আলাদা হতে পারে। বিষয় হচ্ছে দদ উচ্চারণের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনাদের আ উপরের যে দাঁতের পাটি, হুম? এটা ধরেন মুখের উপরের দাঁতের পাটি, এটা হচ্ছে আপনার জিহ্বাটা। তা এই যে এই সাইডটা, এইখানে আপনাদেরকে এই যে এই সাইডটা অথবা এই সাইডটা, এইখানে যে দাঁত, চোয়ালের যে দাঁতগুলা, এই দাঁতগুলার সাথে লাগিয়ে উচ্চারণ হবে দদ। যদি সম্ভব হয় ২ সাইডই লাগাতে পারেন। সম্ভব না হলে এট লিস্ট এক সাইড, যেকোনো এক সাইড লাগিয়ে উচ্চারণ করবেন। দদ, দদ। আমার উচ্চারণটা এরকম হচ্ছে আমি ২ দিকে লাগিয়ে উচ্চারণ করি তাই। আপনারটা একটু আলাদা হতে পারে। তবে চেষ্টা করবেন জিহ্বার সাইড, জিহ্বার সাইডটা মানে জিহ্বার এই সাইডটা চোয়ালের সাথে লাগিয়ে উচ্চারণ করতে। দদ। তারপরে আমরা আসছি ইন। এই এইখানে আমাদের উচ্চারণ হবে কি? এইখানে আমাদের উচ্চারণ হবে ইন। কারণ এইখানে ২ টা জের আছে। ২ টা জেরের উচ্চারণ হবে ইন। তাহলে হচ্ছে ইন, বিন, বিন, তিন, ফিন, জিন, হিন, হিন, দিন, দিন, রিন, জিন, সিন, শিন, সিন, দিন, তিন, লিন, রিন, রিন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, উইন, হিন, ইন, ইন। হুম, এইখানে এই ২ টা কাছাকাছি হলেও আ যেহেতু আমরা আলাদা, আলাদা উচ্চারণ করছি, তাই উচ্চারণটা একরকম শোনাচ্ছে। কিন্তু যখন আমরা কোনো শব্দের মাঝে গিয়ে উচ্চারণ করব, তখন এটার পার্থক্যটা সহজে অনুমেয় হবে। তাহলে আমরা এর পরের যে অ হরফ সেটাতে আমরা একটু যাই, সেটা হচ্ছে অন। এখানে আমরা উচ্চারণ করব। কারণ এখানে আমাদের ২ পেশ আছে। ২ পেশ থাকলে আমরা কি উচ্চারণ করছিলাম? বুন, তুন, সুন, জুন, হুন, হুন, দুন, যুন, রুন, জুন, সুন, শুন, সুন, দুন, তুন, রুন, উন, গুন, ফুন, কুন, কুন, লুন, মুন, নুন, ইয়ুন, হুন, উন, ইয়ুন। এখানে উচ্চারণটা হচ্ছে এটার উচ্চারণ আসে এরকম উন, এটা হচ্ছে ইয়ুন, হুম?
এটা আসে এটা আসে উন আর এটা ইউন। ঠিক আছে? আমরা আশা করছি আপনারা এই উচ্চারণগুলা বুঝেছেন। পরের উচ্চারণগুলা আমাদের আসে সুকুনের ব্যবহার। সুকুনের ব্যবহারে আমরা আগে শিখেছিলাম যে আমাদের যদি কোনো একটা হরফে সুকুন থাকে তাহলে সেটা কি করে? আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আ এটাতে কোনো সুকুন নাই, তাই আমরা শুধু উচ্চারণ করছি। এর উপরে এটা হামজা। আলিফের উপর যদি হামজা আসে তাহলে উচ্চারণ হবে। অর্থাৎ এটা অনেকটা জবর আকারে উচ্চারণ করব আমরা। আলিফের নিচে যদি হামজা আসে তাহলে আমরা ধরে নেব এটা আলিফে জের আছে। ঠিক আছে? আর একইভাবে যদি আমার ওয়াওয়ের উপর হামজা আসে বা এর উপর হামজা আসে তাহলে আমরা ধরে নেব ওয়াওয়ের উপর জবর বা এর উপর জবর আছে। আবার যদি আমার ধরেন ওয়াওয়ের নিচে হামজা আসলো বা এর নিচে হামজা আসলো তাহলে একইভাবে আমরা ধরে নেব ওয়াওয়ে জের বা ইয়াতে জের দেয়া আছে। ঠিক আছে? এটা জাস্ট একটা সহজ বিষয় বোঝানোর চেষ্টা করলাম। মনে না থাকলে কোনো সমস্যা নাই। আমাদের মূলত সুকুনে পড়ার কথা। সুকুনে আমরা কি পড়ব? সুকুন হচ্ছে আগের হরফের হারাকাতের সাথে মিলিত হয়ে উচ্চারণ হয়। তাহলে এইখানে আমরা কি দেখছি? এখানে আমাদের ১ম এ আছে আলিফ এবং আলিফের উপরে আছে কি? জবর। আর পরে আছে বায়ে সুকুন। তাহলে হচ্ছে আব, আ, আব, আ, আত, আ, আথ, আ, আজ, আ, আহ, আ, আখ, আ, আদ, আ, আজ, আ, আذ, আ, আর, আ, আজ, আ, আস, আ, আশ, আ, আস, আ, আদ, আ, আত, আ, আদ, আ, 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 আগ, আ, আফ, আ, আক, আ, আক, আ, আল, আ, আম, আ, আন, আ, আও, আ, আহ, আ, 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 এই। এভাবে উচ্চারণগুলো হবে। পরবর্তী উচ্চারণটা হচ্ছে আমাদের তাসদীদের। তাসদীদের উচ্চারণটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? যে হরফের উপর তাসদীদ আছে, যেমন এখানে এর উপর তাসদীদ আছে, সেই হরফটাকে আমরা ২ টা হরফ চিন্তা করব। এবং ১ম হরফে সাকিন এবং ২য় হরফে সেটার যেটা হরকত আছে সেই হরকতটা উচ্চারণ করব। তাহলে এখানে এর উপরে জবর আছে। তাহলে আমরা এর জবরটা ২য় শব্দ ধরছি এবং সুকুনটা ১ম এ। এবং আগে যা আছে সেটা তো থাকবেই। তাহলে সুকুনের নিয়ম অনুযায়ী ১ম হরফের সাথে এটা মিলিত হবে এবং পরেরটা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। আ, আব, আ, আব। এটা একটা অংশ। আর পরে জবরের জন্য বা। আব্বা, আব্বা। একইভাবে এখানে যেহেতু জের আছে তাহলে আমাদের উচ্চারণটা হবে আ, আব, আব্বি, আ, আব, আব্বু, আ, আজ, আজ্জু, আ, আজ, আজ্জি, আ, আজ, আজ্জু, আ, আদ, আদ্দি, আ, আদ, আদ্দি। আচ্ছা, এটা আদ্দা হবে। এখানে জবর আছে, এখানে জের আছে। আদ্দা, আদ্দি, আ, আদ্দু, আ, আম, আম্মা, আ, আম, আম্মি, আ, আম, আম্মু, লা, লাম, লাম্মা, লা, লাম, লাম্মি, লা, লাম, লাম্মু, হা, হাররা, মা, হাররামা,
কা কাররামা কাররামা না নাসরা নাসরা স صرف صرف ق قل قل ما مل مل ع عم عم ص صل صلي ع عبي عبي ঠিক আছে? এখানে আমি আপনাদের উচ্চারণ করে দেখানোর চেষ্টা করেছি। আ আপনাদের যদি মনে হয় যে উচ্চারণ ঠিক হচ্ছে না, তাহলে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। কোনো সমস্যা নেই। আমি আপনাদের সাথে আ আপনারা নির্দ্বিধায় আমাকে আ নক দিবেন। আমি আপনাদের উচ্চারণগুলো শুনে সংশোধনী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।